এর আগের দিন আমরা টাইম এন্ড ডিস্টেন্স করলাম, আজ কি করবো ট্রেনের অঙ্ক। একই নিয়ম, ট্রেনও টাইম এন্ড ডিস্টেন্সেরই একটা চ্যাপ্টার, সব যা রুলস আগে পড়ে আসছিলাম ওই একই। ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি বলছিলাম, স্পিড ইনটু টাইম। টাইম ইজ ইকুয়াল টু কি বলছি, ডিস্টেন্স বাই স্পিড। আর ডিস্টেন্স বাই স্পিড, আর স্পিড ইজ ইকুয়াল টু কি, আর কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড 5/8, মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার। এইটা ছিল টাইম এন্ড ডিস্টেন্স। তো আজকে নতুন চ্যাপ্টার কি করব, ট্রেন। এই ট্রেনের নেচারটা কি দেখো, মানে ট্রেন যখন কিছু অতিক্রম করে, ধরো কোনো একটা পয়েন্টকে অতিক্রম করছে বা কোনো একটা গাছকে অতিক্রম করছে, কোনো একটা পোলকে অতিক্রম করছে, তখন কি হবে, এইটা ট্রেন। এই যে মাথাটা টাচ করলো, মাথাটা টাচ করলো, এই পোলটাকে ততক্ষণ পর্যন্ত ক্রস করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওর লেজটা পার না হবে। এটা ইঞ্জিন, এরকম করতে করতে চলতে চলতে যতক্ষণ পর্যন্ত ওর লেজটা ক্রস না করবে ততক্ষণ পর্যন্ত ওই পোল, গাছ বা কোনো বিন্দুকে অতিক্রম করা যাবে না, করতে পারবে না। তার মানে আমি কি বলতে চাইছি, আমি বলতে চাইছি একটা ট্রেন যখন কোনো একটা বিন্দুকে অতিক্রম করে, কোনো একটা গাছকে অতিক্রম করে, কোনো একটা পোলকে অতিক্রম করে, তখন আমাকে বুঝতে হবে ট্রেনটা নিজের দৈর্ঘ্যই অতিক্রম করছে। মনে থাকবে কি বলবো, ক্লিয়ার তো? তার মানে যদি আমি বলি যে এই 50 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন একটা গাছকে অতিক্রম করতেছে 9 সেকেন্ড সময়ে, তার মানে ওই 9 সেকেন্ড সময়ে ট্রেনটা কত দূর গেল, 50 মিটার। বোঝা গেল কনসেপ্ট, ক্লিয়ার? আরেকটা দেখো, এইবার যদি বলে কোনো দৈর্ঘ্য বিশিষ্ট কোনো অবজেক্ট যার লেন্থ আছে, এরকম কোনো বস্তু যদি অতিক্রম করে ট্রেনটা, ধরো একটা স্টেশন, এই স্টেশনটাকে অতিক্রম করতেছে একটা ট্রেন, কখন অতিক্রম হবে, এই ইঞ্জিন এই মাথায় ঢুকলো, আবার ওর লেজটা যতক্ষণ না পর্যন্ত এখানে না যাবে ততক্ষণ পর্যন্ত এই ব্রিজটাকে অতিক্রম করা যাবে না। তার মানেটা কি দাঁড়ালো, আমি কি বলতে চাইছি, ট্রেনটা যখন কোনো দৈর্ঘ্য বিশিষ্ট বস্তু, মানে কোনো স্টেশন, কোনো তোমার মানে ব্রিজ, এগুলো যদি অতিক্রম করে, তখন ট্রেনটা অ্যাকচুয়ালি কি অতিক্রম করবে, নিজের দৈর্ঘ্য প্লাস স্টেশনের দৈর্ঘ্য বা ব্রিজের দৈর্ঘ্য যাই বলো না। বোঝা গেল কি বলি? আমি যদি তোমাদেরকে বলি 50 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন 100 মিটারের একটা ব্রিজ অতিক্রম করলো 10 সেকেন্ডে, তাহলে তোমরা বলো তো 10 সেকেন্ডে ট্রেনটা কত দূরত্ব অতিক্রম করবে? 150। বোঝা যাইতেছে কি বলতেছি? যদি বলি একটা গাছকে অতিক্রম করতে 100 মিটার ট্রেনের 10 সেকেন্ড সময় লাগছে, তার মানে 10 সেকেন্ডে কত দূর যাবে? 100 মিটার। বুঝতে পারতেছো? আবার এই ট্রেনের ক্ষেত্রে খুব আসে রিলেটিভ স্পিড, এটা তো ওই একই কনসেপ্ট। যদি দুইটা গতিশীল ট্রেন বা দুইটা ট্রেন যদি একই দিকে অতিক্রম, একই দিকে যাত্রা করে, ওদের যে নতুন স্পিডটা তৈরি হবে সেটা কী করে তৈরি হবে? মাইনাস করে তৈরি হবে। আর যখন দুইটা ট্রেন এরকম পরস্পর একই লাইনে চলে আসবে, পরস্পর পরস্পর, বাস হসপিটাল নিয়ে যাওয়া লাগবে, আর হসপিটালের সাইনই প্লাস। তার মানে বিপরীত দিকে যাত্রা করলেই যে নতুন স্পিডটা তৈরি হবে রিলেটিভ স্পিড প্লাস হবে। বোঝা গেল? তাহলে এবার প্রশ্নের অঙ্কে যাই। দেখো এই অঙ্কটা কি বললো, একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে 54 কিলোমিটার পার আওয়ার গতিবেগে 10 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? কেয়া হয়েছে? আচ্ছা, এই ট্রেনটা কি অতিক্রম করতেছে? টেলিগ্রাফ পোস্ট। তার মানে টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করা মানে কি অতিক্রম করা? নিজের দৈর্ঘ্য। এখানে কোনো গন্ডগোল নাই তো? এই টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করতে কতটুকু সময় নিতেছে? 10 সেকেন্ড। ট্রেনের দৈর্ঘ্য কত? তার মানে 10 সেকেন্ডে যত দূর যায় সেটাই ট্রেনের দৈর্ঘ্য। তার মানে কি ডিস্টেন্স বের করতে বলতেছে? তাহলে বলো ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি? বলো কে কত? স্পিড কত? 54 কিলোমিটার পার আওয়ার ইন্টু 10 সেকেন্ড। বলো গুণ করা যাবে? 54 কিলোমিটার পার আওয়ার ইন্টু 10 সেকেন্ড গুণ করা যাবে? কেন যাবে না? কেননা এটা 54 কিলোমিটার পার আওয়ার, এটা 10 সেকেন্ড, গুণ করা যাবে না। তার মানে 54 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করতে হবে। কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করে কিভাবে? এই 5/18 দিয়ে গুণ করতে হবে, যেটা আসবে সেটাই। তাহলে উত্তর কত হয়ে যাবে? 150 কি মিটার। কেয়া
বুঝতে পারছো? রুম্পা বুঝতে পারছো? এবার পরের অঙ্কে যাই। বললো একটি ট্রেন 72 কিলোমিটার পার আওয়ার গতিবেগে 18 সেকেন্ডে 250 মিটার একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে, ট্রেনটার দৈর্ঘ্য কত? এবার কে আমাকে বলো তো কি অতিক্রম করতেছে? প্ল্যাটফর্ম অতিক্রম করতেছে। আচ্ছা, প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে কি অতিক্রম করা? ট্রেন এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা। কত সেকেন্ডে অতিক্রম করতেছে? 18 সেকেন্ডে অতিক্রম করতেছে। তার মানে প্ল্যাটফর্মের ট্রেনটার দৈর্ঘ্য বের করতে বলছে। তার মানে কে 18 সেকেন্ডে যত দূর যাবে সেটা অ্যাকচুয়ালি কি? ট্রেনের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য একসাথে, যার মধ্যে ট্রেন প্ল্যাটফর্ম দেওয়া আছে, আমাকে ট্রেন বের করতে বলছে। তাহলে আমরা দেখি 18 সেকেন্ডে কত দূর যায়। দূর মানে কি ডিস্টেন্স বের করবো জয়দীপা। ডিস্টেন্স ইকুয়াল টু কি বলো? তাহলে 72 কিলোমিটার পার আওয়ার ইনটু 18। কে বলো গুণ করা যাবে? কেন যাবে না? কেননা এটা কিলোমিটার পার আওয়ার, এটা সেকেন্ড। তাহলে এটাকে কি করবো? মিটার পার সেকেন্ড করবো। তাহলে কি করবো রুম্পা? 5/18 দিয়ে গুণ করবো। তাহলে 18 কাটা, তাহলে কত হবে? 360 কি তাহলে বলো দেখি 360 মিটার কি আসলো? প্ল্যাটফর্ম এবং ট্রেনের দৈর্ঘ্য। তাহলে ট্রেনের দৈর্ঘ্য বের করতে বলছি, কিভাবে বের করবো বলো? এই 360 এর মধ্যে তো এই 250 মিটারও আছে। কেন আছে? কেননা এটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তার মানে 360 থেকে 250 বাদ দিলে কত? 110 মিটার। এটা হয়ে যাবে ট্রেনের দৈর্ঘ্য। বুঝতে পারলা? এবার নিচেরটা দেখো তো। বললো 150 মিটার লম্বা একটা ট্রেন 10 সেকেন্ডে একটি গাছ অতিক্রম করলে ট্রেনের গতিবেগ কত? ট্রেনের গতিবেগ। আচ্ছা, গাছকে অতিক্রম করা মানে কি? নিজের দৈর্ঘ্য। তার মানে 10 সেকেন্ডে কত দূর গেছে? 150 মিটারই। তাহলে স্পিড ইজ ইকুয়াল টু কি বলো? ডিস্টেন্স কত? 150। টাইম কত? তাহলে উত্তর কত হয়ে গেল? 15 কি লিখবো বলো? 15 মিটার পার সেকেন্ড। আচ্ছা, পরীক্ষা যদি বলতো যে ট্রেনের গতিবেগ তুমি কিলোমিটার পার আওয়ারে বলো, তাহলে কি করতে? কিভাবে করতে? এই 15 মিটার পার সেকেন্ডকে কত দিয়ে গুণ করবো? 18/5 দিয়ে গুণ করবো। কাটাকাটি করো, তাহলে কত হয়ে যাবে? 54 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল? এবার পারবা? আমি কি ডেটা পাল্টাই দেবো? এটার স্পিডে উত্তর বলতো না। হ্যাঁ, এই অঙ্কটা কি বলবো? এবার 9 কিলোমিটার পার আওয়ার গতিবেগে 10 সেকেন্ডে যেতে, তার মানে ডিস্টেন্স কি হয়ে যাবে? 9 × 10 বলো, গুণ করা যাবে? যাবে না। কারণ কিলোমিটার পার আওয়ার, এটা সেকেন্ড। তাহলে কত দিয়ে গুণ করবো? 5/18। তার মানে কত? 9, 2, 5। তাহলে কি বলবো? 25। উত্তর বলো। ইউনিট কত? মিটার। এইবার এটা বলো। 45 কিলোমিটার পার আওয়ার গতিবেগে 60 সেকেন্ডে 100 মিটার একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? তার মানে 60 সেকেন্ডে নিশ্চয়ই ট্রেন প্লাস প্ল্যাটফর্ম যাবে। কত দূর যায় সেটা দেখি। তাহলে দূর কত? 45 × 60 বলো, গুণ করা যাবে? এটা কিলোমিটার পার আওয়ার, এটা সেকেন্ড। তাহলে করে দিই 5/18। তাহলে কত হবে? 9, 5, 2, 30। কত হয়? 750 মিটার। এটা কি কি নিয়ে তৈরি হয়েছে? ট্রেন এবং প্ল্যাটফর্ম মিলে। এর মধ্যে ট্রেনের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বলা আছে 100 মিটার। তাহলে ট্রেন কত? বিয়োগ করে দাও। 650 মিটার। এটা কি? এবার এটা বলো। 250 মিটার 20 সেকেন্ডে অতিক্রম করে একটা গাছ। তার মানে স্পিড কত? ডিস্টেন্স বাই 250/20। এটা মিটার পার সেকেন্ডে আসবে। 18/5 দিয়ে গুণ। 0, 0, 2, 9, 5, 5। তাহলে কত বলবো? 45 কিলোমিটার পার আওয়ার। ওটা মিটার পার সেকেন্ড ছিল, আমি কিলোমিটার পার আওয়ার। একই ব্যাপার। বোঝা গেল কি? তাহলে কি পরের অঙ্কে যাব? পরের অঙ্ক দেখো। এই অঙ্কটাতে কি বললো? একটি ট্রেন 54 কিলোমিটার পার আওয়ার গতিবেগে 15 সেকেন্ডে একটা গাছ অতিক্রম করে। তাহলে 60 মিটার ব্রিজ অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? কে বলতে পারবে বলো?
কিভাবে করবো বলো দেখি? এই অঙ্কটা যদি করি তাহলে কিভাবে করবো? 54 কিলোমিটার পার আওয়ার গতিবেগে 15 সেকেন্ডে একটা গাছ অতিক্রম করে। আচ্ছা, গাছকে অতিক্রম করা মানে কি অতিক্রম করা এটা বলো? নিজের দৈর্ঘ্য। তাহলে আগে নিজের দৈর্ঘ্যটাই বের করি না। দৈর্ঘ্য মানে কি? ডিস্টেন্স। তো তার মানে কতটুকু অতিক্রম করে? ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, গুণ করা যাবে? তাহলে কি করবো? 5/18 গুণ করবো। তার মানে কত? 225 মিটার। তার মানে এই 225 মিটার কি? ট্রেনের দৈর্ঘ্য। এখানে কোনো সমস্যা নাই। এইবার বলছে তাহলে 60 মিটার ব্রিজ অতিক্রম করতে ট্রেনটার কত সময় লাগবে? আচ্ছা, ব্রিজ অতিক্রম করবে মানে কি অতিক্রম করবে? ট্রেন প্লাস ব্রিজ। ট্রেন প্লাস ব্রিজ কত হয়? 285 মিটার। মানে এটা কোথা থেকে পাইলাম? 225 ট্রেন প্লাস 60, এই 250 মিটার। এটা 285 মিটার। এটা কত স্পিডে যাবে? 54 কিলোমিটার পার আওয়ার। আমাকে টাইম বলছে, তাহলে টাইম ইজ ইকুয়াল টু কি? ডিস্টেন্স বাই স্পিড। বলো, ভাগ করা যাবে? কেন? এটা কিলোমিটার পার আওয়ার, এটা মিটার। এটাকে মিটার পার সেকেন্ড করো, তাহলে কত হবে? 3 নং 27, 15, 5 দিয়ে কাটলে কত? 19। তার মানে কত? 19 সেকেন্ড। হ্যাঁ না চন্দ্রানী? এই অঙ্কটা তো বেসিক। এই অঙ্কটা আরো তাড়াতাড়ি করা যায়। যদি মাথায় থাকে তাহলে করবা, না থাকলে না। এইভাবেই করবা, কোনো অসুবিধা নেই। কিভাবে করবো দেখো, ভালো করে বোঝো, কনসেপ্টটা বোঝো। ও ব্রিজকে অতিক্রম করা মানে কি অতিক্রম করা? ট্রেন প্লাস ব্রিজ। তার মানে আমাকে বের করতে বলছে ট্রেন প্লাস 60 মিটার, এইটা যাইতে কত সেকেন্ড সময় লাগে এটা, নাকি না? আচ্ছা, ট্রেনকে ক্রস করা মানে কি ক্রস করা? সরি, মানে এই যে ট্রেনের দৈর্ঘ্য বললো, এটা মানে কি? কোনো একটা বিন্দু বা গাছকে অতিক্রম করা। তাহলে এখানে এই ট্রেনের দৈর্ঘ্যটা অতিক্রম করতে কত সেকেন্ড লাগবে বলো? কত সেকেন্ড লাগবে? প্রশ্নেই বলা আছে দেখো, 54 কিলোমিটার পার আওয়ার গতিবেগে 15 সেকেন্ড একটা গাছকে অতিক্রম করে, তার মানে 15 সেকেন্ড লাগছে নিজেকে অতিক্রম করতে। তার মানে এই ট্রেনের জায়গায় লিখি 15 সেকেন্ড। বুঝতে পারতেছো? হ্যাঁ কি না? আর 60 মিটারটা কোন স্পিডে গেছে? 54 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে আমি চিন্তা করবো 60 মিটার যেতে কত সময় লাগে। তাহলে 60কে 54 কিলোমিটার পার আওয়ার দিয়ে ভাগ করে দিই। ভাগ করা যাবে? তার মানে এটাকে 5/18 দিয়ে গুণ করলে কি হবে? 18টা উপরে উঠে যাবে না? এবার কাটাকাটি করো। 18, 3, 20, 5, 4। বলো কত সেকেন্ড সময় লাগে? এইভাবেও হয় একবারে। বোঝা গেল? এটা কনসেপ্ট। তাহলে এই অঙ্কটাকে আর দিতে হবে? পারবা নাকি একটা ট্রাই করবা? একটা করো দেখি। তার মানে ওই যদি কনসেপ্ট দিয়ে করি তাহলে ওই ট্রেন প্লাস 165 মিটার, এইটা যাইতে কত সময় লাগে? গাছকে অতিক্রম করে মানে ট্রেনকে অতিক্রম করে। ট্রেনকে অতিক্রম করতে তো 30 সেকেন্ডই সময় লাগলো। 30 সেকেন্ড। আর 165 মিটার যাবে কোন স্পিডে? না না, 3 সেকেন্ড। আর 165 মিটার যাবে 132 কিলোমিটার পার আওয়ার গতিবেগে। তাহলে 132 কিলোমিটার পার আওয়ার মানে কত মিটার পার সেকেন্ড? 5/18। 18টা উপরে কাটাকাটি করো। 3, 5, 3, 5, 11 দিয়ে 3, 11 দিয়ে 12, 3, 4। তাহলে কত? 3 প্লাস 9/2, তার মানে কত? 4.5। তার মানে কত? 7.5 সেকেন্ড। এত সময় লাগে। বোঝা গেল? ট্রেন একটা খুব ছোট চ্যাপ্টার। এর পরের দিন অল্প একটু অঙ্ক করবো, শেষ হবে। আজকে আপাতত